নমস্কার, আমি ডক্টর শম্পা বৈদ্য। বর্তমানে কলেজ অফ ফিশারিতে সহকারী অধ্যাপিকা হিসাবে কর্মরত। আমি আমার লেখা একটা কবিতা পাঠ করে শোনাচ্ছি। কবিতার নাম আমি মধ্যবিত্ত 2। আমি মধ্যবিত্ত বাপের, অভাবের সংসারের আহ্লাদের মেয়ে। তাই অভাব থাকলে সেটা আমার বাপ মায়ের ছিল, আমার কিংবা বোনেদের না। নিজস্ব গাড়ি ছিল না, কিন্তু বাইসাইকেল খানার জন্য ড্রাইভারের প্রয়োজন ছিল না। বর্ষায় ডুবে যেত মাঠ ঘাট রাস্তা, আমাদের অসুবিধার কিচ্ছু নেই। যার বাবা আছে তার কি আবার দুঃখ আছে? মা রান্নাঘরে মাটির চুলায় লাকড়ি বন পাতা গুছতে গুছতে বলতো, রান্নাঘর থেকে যেন আওয়াজ শোনা যায়। আমি তাল গাছে এক পায়ে দাঁড়িয়ে, আর বোন সকালে উঠিয়া আমি মনে মনে বলি, হারা জেতা লড়াই, আওয়াজ রান্নাঘরে পৌঁছতে হবে যে। বড় বড় স্কুলে ডাক্তার ইঞ্জিনিয়ার তৈরি করে, কিন্তু গ্রামের মাস্টার মশাই রক্তে ছিটিয়ে দেন বারুদ। শুধু আগুন পেলে শিরা ধমনীর রক্ত টকবক করতে থাকে। শিক্ষিতা মা যখন চাকরির অভাবে সংসার করে মনোযোগ দিয়ে, আর চোখের কোণে জল জমে অকারণে, পূর্ব আর পরজন্মের কষ্টের কথা ভেবে বাপেরকে সংসারের ঘানি টানতে হয় একা হাতে, তখন টাকা নামক জিনিসটার মাইনে অল্প বয়সে বুঝতে হয় মধ্যবিত্ত ঘরের মেয়েদের। পাড়ার লোক বলে, বিয়ে দিয়ে দাও, কিচ্ছু একটা হলে কে দেখবে বলো? তখন জোর গলায় বলতে ইচ্ছে হতো, পর কি কখনো আপন হয়? চোখের জল রক্তে টকবক করতে থাকতো। বাবা বলতো, তোরা চেষ্টা কর, ছেলে নিয়ে আমার দুঃখ নেই, শুধু পড়াশোনা কর, চেষ্টা কর, শুধু পারবো না বলবি নে, শুধু পারবি না বলবি নে।